দেখছি বাইলা বাইলে নমস্কার। আপনার এই জেপিএম কনফারেন্সে এসে আপনার অভিজ্ঞতা কেমন কেমন লাগছে আমাদের প্রোগ্রামে এসে? জেপিএম কনফারেন্সে আজকে এই যে বাদুর যে প্রোগ্রাম খুব ভালো লাগছে। এসছি, আগের বছর এসছিলাম আর একটা যে উপাসনালয়ে প্রোগ্রাম হয়েছিল সেখানেও পরিবেশটা ভালো ছিল, কিন্তু তার থেকে এই পরিবেশটা আরো বেশি ভালো লাগছে আমার। একটা নতুন জায়গায় এসেছি, একটা নতুন অভিজ্ঞতা, নতুন পরিবেশে এসে সবার সঙ্গে এই যে আসতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। এটা ঈশ্বরের ধন্যবাদ হোক যে একটা নতুন জায়গায় আমি ঈশ্বরের উপাসনালয়ে আসতে পেরেছি, এই একটা নতুন কনফারেন্সে যে একসাথে সবাইকে মিলিত করেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। 27তম জেপিএম কনফারেন্সে এসে তোমার কেমন লাগছে? এইখানে বলতে গেলে আমি এখানটায় সবার প্রথমবার, তো এই প্রথম দিনে এসে আমার ভীষণই আমি খুশি। বা এইখানটা ঈশ্বরের মহিমা বা ঈশ্বরের গৌরব কত সুন্দরভাবে হয়, বা আরো কি কি করলে আমরা আরো বেশি উৎসাহী পাবো, বা কি কি থিমে আমরা চলতে পারবো। তো এইখানে এসে আমাদের সত্যি খুব খুশি বা আমাদের গর্ববোধ হচ্ছে। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। আপনি কোথা থেকে এসেছেন? আমি 12 পাস্টরেট অঞ্চল থেকে, আমি গড়িয়া চার্চের ডিকন। তো আপনার এই ডিকন হওয়ার অভিজ্ঞতা কেমন? ভালো লাগে? সত্যি ঈশ্বরের একটা অনুগ্রহ, কারণ এটা সকলে প্রাপ্ত হয় না, ঈশ্বরের অনুগ্রহ হলেই হয়। আমি এটার যোগ্য না, কিন্তু ঈশ্বর আমাকে মনোনীত করেছে জন্য আমি বাকি জীবন ঈশ্বরের কাজই করতে পারি, এবং এটা খুব দায়িত্বপূর্ণ কাজ। ডিকন শব্দটার একটা বিশাল একটা ডিগনিটি আছে, তাকে মেনটেন করা, তাকে সম্মান দিয়ে চলা এবং তার জন্য ঈশ্বর প্রভুর কাজ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। আপনার এই জেপিএম কনফারেন্সে এসে কেমন লাগছে? অভূতপূর্ব আনন্দ, যেটা মানে প্রকাশ করা যায় না। মানে আমার ভাষা গণ্ডি এতটা নেই যে আমি এটাকে এক্সপ্রেস করতে পারবো। জেপিএম এ ইভেন আজকের যে রেভারেন্ড মিহির তরফদার বাবু যে সারমনটা দিয়েছিলেন, সেটা মনে রাখার মতো। ঈশ্বর বাক্যে যেন আমাদের অন্তর থাকে, কিভাবে থাকবে? সুপ্রচুর ভাবে। তো এটা সত্যি, আমি আজকে একটা এরকম একটা সুন্দর, আমার মনে হয় আমার পুরো লাইফ টাইমের মধ্যে আমি আজকের এই সারমনটা পেয়েছি। একদম। তা আপনার এই চারিপাশের পরিবেশ কেমন লাগছে? অসাধারণ সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ, কোনো রকম ইয়ে নেই, ক্লামজি নেই, এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে নিজের আবেগ ঈশ্বরের জয় স্তুতি করতে পারতেছে। কোনো রকম আমার কাছে ভালো খুব ভালো লেগেছে, খুব সুন্দর। এবং যারা এখানে আজকে এই ভলেন্টিয়ারের কাজ করছে এবং ঈশ্বরের প্রভুর কাজে নানা কাজে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্বগুলি এত সুন্দর সুস্পষ্টভাবে পালন করছে, সেখানে আর কিছু বলার অপেক্ষা রাখেন না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। আপনি এই অনুষ্ঠানে কতবার এসেছেন আগে? এখানে প্রথমবার, এর আগে অনেক জায়গায় গিয়েছি। কেমন লাগে এসে? খুব ভালো। আমাদের আজকে যিনি সাক্ষ্য দিলেন, কেমন লাগলো সাক্ষ্য শুনে? খুবই ভালো লাগে। ভালো লেগেছে? আপনি খারাপ হয়? অবশ্যই। আপনি আপনার জীবনে ঈশ্বরের কোন আশ্চর্য কাজ দেখেছেন? হ্যাঁ, আমার জীবনে আশ্চর্য কাজ দেখেছি এবং ঈশ্বরকে অনুভব করেছি বলেই তো আজ আমি ঈশ্বরের পথে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় যিশু। জয় যিশু। কেমন আছেন? ভালো আছি। আমাদের উপাসনা, গান, প্রার্থনা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? গান কবিতা আছে, খুব সুন্দর লাগছে। আপনি গান করবেন চাচ্ছে আজকে? আপনাদের কয়ের গান আছে আজকে? আছে মনে হচ্ছে আজকে একটা গান। গান প্র্যাকটিস করেছেন? কদম গাছিতে আছে পাদু চার্চ। অন্য বছর যখন আসেন তখন কেমন লাগে? খুব ভালো লাগে। আমি এখানে আজকে প্রথম এসেছি। এখানে আজকে প্রথম এসেছেন? জেপিএম কনফারেন্সে আগে এসেছেন কখনো? গিয়েছি, অনেক দূরে গিয়েছি, মানে মারিয়া হল গিয়েছি, বাদুতে গিয়েছি, তারপর আমাদের কদম গাছিতে আছে, পরে আজকে আবার এখানে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে।
ভালো লাগছে। কোন বছর আপনি সব থেকে বেশি মজা করেছেন? বেশি মজা হয় মানে ডিসেম্বর মাসে বেশি মজা হয়, আচ্ছা, বড়দিনের সময়। জন্মদিনে বেশি মজা হয়। ধন্যবাদ। নমস্কার, আপনার কলকাতা মিশন ফিল্ডে জেপিএম কনফারেন্সে এসে আপনি কতবার আসছেন এটা ধরে? আমি বাদুই এসেছি আর এখানে এসেছি দুবার। কিন্তু আমি এত মানে উপকৃত বা এত ভালো লেগেছে আমার, আমার জীবনে এই হাত আমার করে খাওয়ার উপযুক্ত ছিল না। আমার এই গোড়ালি নেই, মানুষের জীবনে হচ্ছে এই ডিশটা হচ্ছে সব সর্বাঙ্গে সব লাগে, যে কোনো কিছু খাওয়ার থেকে আরম্ভ করে মানে কাজ থেকে আরম্ভ করে রোজগার থেকে সবকিছু, এছাড়া মানুষ চলতে পারে না। আমি ভগবানকে, প্রভু এ কি তোমার লীলা, আমি কি কোনোদিন কাজ করে খেতে পারবো না বা আমার কি কোনোদিন কাজ হবে না? থাক, প্রভুর ডাকে যে কোনো জায়গায় আমি এক বড় সাহারা পেয়েছি। আমার এই হাত 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচা করে বাই রড দিয়ে হাত দিয়ে মানে এমন এমন জায়গায় মানে নার্সিংহোমে ছিলাম, মানে রিল্যাক্সেবল গদির মধ্যে ছিলাম সারাদিন। আমার মানে ওখানে এত মানে প্রভু আমার জীবনে আমার কিসে আমি জানি, আমার স্বপ্ন আমি যেতে পারি না কোনোদিন, আমি ট্রাস্টে যেতে পারি না, অভিজিৎ দা জানি। তো আমি তখন বলি, ঠাকুর এটা কি তোমার লীলা? বলে না, তোমার আমি ধৈর্যের পরীক্ষা নিয়েছি, ধৈর্যের পরীক্ষা নেওয়ার পরে আজ আমি জায়গায় এসেছি। আমার জীবনে কিচ্ছু ছিল না, সব পেয়েছি। আমার এমন একটা দোকান ছিল, ছোট্ট একটা মানে ঘরের যেমনি টেবিল আর টিভির টেবিল, সেই টেবিল নিয়ে দোকান করতাম। আজ আমি দোকানে হিউজ হিউজ জিনিস করেছি, ফ্রিজ থেকে আরম্ভ করে মানে স্টেশনারি কাম গুডস, এমনকি বিয়ের কার্ডের ব্যবসা চলে। একটা দোকান থেকে 3খানা ব্যবসা চালাচ্ছে আজকের জগতে। তখন সব প্রভুরই খেলা, আমি কেউ না, আমি নগণ্য মাত্র প্রভুর কাছে। ধন্যবাদ। যেরকমটা ওনার জীবন কাহিনী আমরা কিছুটা শুনলাম, জেপিএম কনফারেন্সে এসে উনি ঈশ্বরের আশ্চর্য কাজ উনি দেখতে পেয়েছেন ওনার জীবনে। আপনার জীবনে এরকম কোন আশ্চর্য কাজ হয়েছে কি? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে মহান ঈশ্বর, তিনি প্রতিটা মানুষের জীবনে, সে কেউ যদি তাকে অন্তর দিয়ে ডাকে, সে প্রতিটা মানুষের জীবনেই কার্য করে। আমি এসেছিলাম, এটা আমার শুরু হয়েছিল আগামী বছর। আমি প্রথম চার্চে আমি গেছিলাম। আমার যে তার আগে যে অসুবিধা হয়েছিল তা হচ্ছে আমি একটা খুব খারাপ নেশায় মানে মগ্ন হয়ে পড়েছি। সে নেশাটা হচ্ছে আমি অনলাইনে গেম খেলতাম। এই অনলাইনে গেম খেলতে খেলতে আমার নিজেরই হিসাব ছিল না যে আমি কত টাকা আমার নষ্ট হয়ে গেছে। প্রায় 4,50,000 রুপিস আমার এই টাকা মানে এই গেমে প্রলোভনে পড়ে আমার চলে গেছে। তো তারপর আমার আর মানে সব জায়গা থেকে আমি অপমানিত হই, লাঞ্ছিত হই। আমার বাড়ি থেকে সবাই আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর আমিও নিজে ভাবতে থাকি যে কি করে আমি এত টাকা মানে আমি হেরে গেলাম। তো তখন আমি আমার স্ত্রী শতরূপা সাহা, সে আমাকে বলে, দেখো তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি চার্চে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে, প্রভু যিশুর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। তো প্রথম আমি তখন চার্চে যাই, যিশুকে চিনতে পারি। তারপর তার কাছে প্রচুর প্রচুর পরিমাণে অন্তর থেকে আমি তাকে প্রার্থনা করি যে প্রভু, আমি তো এরকম ছিলাম না। আমি তো সবাইকে বলতাম যে দেখো কোনোদিন লটারি কাটবে না, যা করবে তুমি তোমার নিজের শক্তিতে করবে, লড়াই করে যুদ্ধ করে মানে খেটে পরিশ্রম করে কামাবে। কিন্তু আজ আমি কেন এই পথে চলে গেলাম? হয়তো কোনো শয়তান আমাকে এই প্রলোভন দেখিয়ে আমাকে এই পথে নিয়ে গেছিল। তারপর থেকে আমি প্রভুর কাছে প্রার্থনা করার পর আমার অফিসের টাকা, আমি অফিস থেকে টাকা নিয়ে আমি মানে সেই খেলায় ইনভেস্ট করেছিলাম। তো এমন পজিশন চলে গেছিল যে অফিস থেকেও আমাকে বিতাড়িত মানে আমাকে সাসপেন্ড করে দিত। এরকম অবস্থায় আমি প্রার্থনা করি প্রভু যিশুর কাছে, প্রভু আমাকে একটা সুযোগ দাও, আমাকে পরিবর্তন হওয়ার একটা সুযোগ দাও। তো সেই সময় সেই দিনকে আমার বাড়িতে একজন পাস্টার একজন সিস্টার এসেছিলেন। তো তাদের প্রার্থনা আমার ঘরে হয়েছিল। সেই রাত্রেই আমি চলে গেছিলাম একটা নির্জন স্থানে। সেখানে গিয়ে প্রভুকে প্রচন্ড মন থেকে প্রার্থনা করি যে প্রভু, যদি আমার কাজ চলে যায় তো আমি আর মানে উঠে দাঁড়াতে পারবো না। তো সেই রাতেই আমাকে আমার স্যার ফোন করে যে দেখো, তুমি তো একটা ভালো ছেলে, তুমি কেন এই লাইনে এসছো আমি জানি না, কিন্তু আমি তোমাকে বলছি, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি যে তুমি এই গেম আর জীবনে খেলবে না, আর জীবনে কখনো এরকম ভুল কাজ করবে না। তোমার সংসার আছে, তোমার পরিবার আছে,
তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে, তুমি তো একটা ভালো ছেলে, তোমাকে তাই জন্য আমি আর একটা চান্স দিলাম। তো তার কাছ থেকেও আমি প্রায় 70,000 টাকার মতো নিয়েছিলাম, সেও আমাকে ক্ষমা করে দিয়েছে। আরো বিভিন্ন মানুষের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা ধার নিয়ে ফেলেছিলাম, ধারে জর্জরিত হয়ে গেছিলাম, আমার পিঠ ঠেকে গেছিল দেয়ালে। তো যাই হোক, প্রভুর কাছে এসে এসে প্রভুর কাছে প্রার্থনা করে করে এমনকি আমার তার তার যে এত আশীর্বাদ, তার যে এত ব্লেসিং, যে সেই সব লোকগুলো আমার কাছ থেকে টাকা চায়নি, উল্টে বলেছে যে না তোমার এটা হয়ে গেছে, তুমি বিপদে পড়ে তোমার এটা হয়ে গেছে। তো এই যে আশীর্বাদ, এই যে তারা আমাকে ক্ষমা করে দিয়েছে, সেই আশীর্বাদটা আমার কাছে অনেক বড়। এই মহান ঈশ্বর, তিনি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। এই ঈশ্বরকে যদি আমরা আন্তরিকভাবে আমাদের বিপদের সময়, আমাদের মানে খুব সংকটের সময় আমরা যদি ডাকি, তাহলে তিনি সাড়া দেবেনই দেবেন। এটা হচ্ছে আমার বিশ্বাস, আর এই বিশ্বাসেই আমি চলছি। এখন আর কোনোদিন ওইসব দিকে যাই না। প্রভু আমাকে, আমার 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 একটাই কাজ এখন, সেটা হচ্ছে খেটে কামানো। আমি পরিশ্রম করব, তাতে আমি যতটা পাই ততটাই করব। এই বলে আমি আমার সাক্ষ্য প্রদান করলাম। আর আমি এখানে প্রথম এলাম, আমার খুবই ভালো লাগছে। আমার এতটা নলেজ ছিল না যে মানে এই আমাদের খ্রিস্টান ইউনিটিতে এত বড় বিশ্ববিদ্যালয়, এত বাইবেল নিয়ে একটা পড়াশোনার কেন্দ্র, এটা আমার দেখে খুবই ভালো লাগছে। আশা করি এইভাবে আমরা আমাদের যে সমাজ, সেই সমাজ আরো আরো জানতে পারবে, আরো এগিয়ে আরো এগিয়ে নিয়ে যাবে, লোকের মুখে মুখে প্রচার আরো হবে, প্রচার হবে। প্রচার হবে, প্লাস আমাদের এই স্টারটা যেন আরো 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 হয়, বিগত মানে আরো লোকের মুখে মুখে সারা প্রচারিত হয়। পৃথিবী জুড়ে এইটা, আর মানে সারা পৃথিবী জুড়ে যেন সবার মুখে মুখে একটাই নাম, জয় যিশু জয় যিশু জয় কোনো যিশু। ধর্মকেই আমরা ছোট করব না, কিন্তু আমরা চাই যে আমাদের যেসব ভাইরা যেসব দৈনন্দিন যে আজকালকার যে মানে যে যে পরিস্থিতি পড়েছে, প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ কোনোভাবে ফ্রড ভাবে জড়িত হচ্ছে, কোনোভাবে কোনো দিক থেকে তারা অসুবিধার মধ্যে পড়ছে। তো তাদেরকে এই অসুবিধা থেকে মুক্ত করতে, তাদেরকে আমরা পরিচিত করতে চাই যে যিশু বাবা পিতা, এই পিতার কাছে তারা যদি আসে, তারা সেই অসুবিধা থেকে মুক্ত হবে, যেমন আমরাও হয়েছি। তো আমরা এইভাবেই তাদেরকে চেনাতে চাই। হয়তো তাই জন্য আমাদেরকে আমাদের এই সমাজের কাছ থেকে লাঞ্ছিত হতে হচ্ছে, কিন্তু আমরা চাই যে তারাও আমাদের সাথে আসুক, তাদেরও বিভিন্ন সমস্যার থেকে তারা সমাধান পাক। আমাদের উদ্দেশ্য এটাই। তো এই প্রার্থনা রাখি যে প্রভু যিশু তার পৃথিবীর সকল সন্তানকে যাতে সে সুস্থভাবে রাখে, আরোগ্যতা দেয়, এবং তাদের সকল অসুবিধার যেন সে সমাধান করে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। জয় যিশু। কেমন লাগছে জেপিএম কনফারেন্সে এসে? জেপিএম কনফারেন্সে খুবই ভালো লাগছে। আমরা প্রত্যেক বছর যেন এরকম প্রোগ্রামটা পাই, পেলে আমরা সবাই খুশি হব। ধন্যবাদ। এখন যে ভ্যারাইটি প্রোগ্রাম শুরু হবে, কি আশা করছেন? খুবই আনন্দিত করব, আমরা নাচ গান করবো, একসাথে আনন্দ করব। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। কেমন আছেন? খুব সুন্দর, 27তম জেপিএম কনফারেন্সে এসে কেমন লাগছে আমাদের গান, প্রার্থনা, উপাসনা? খুবই সুন্দর, ভাবনা চিন্তার বাইরে পরিকল্পনা। ঈশ্বরের যে এত সুন্দর, তার সৃষ্টি এত সুন্দর, আমরা মনুষ্যরা কখনো ভাবতে পারি না। ঈশ্বর সৃষ্টি করেছে এত সুন্দর আকাশ, এত সুন্দর সূর্য, তার একবার মুখে বলায় সূর্য আকাশে উদিত হয়েছে। এখনো পর্যন্ত তার তেজ, তার জ্যোতি এখনো আরো অতিরিক্ত, যেটা আমরা মনুষ্যরা সহ্য করতে পারি না, সেই তেজ ঈশ্বর সৃষ্টি করেছে। তাহলে আমাদের সেটা ঈশ্বরের পরে আমাদের প্রেম রাখা উচিত। আমরা প্রেম, ঈশ্বর আমাদেরকে কেমন প্রেম করেছেন, তার একমাত্র পুত্র যিশুকে তিনি আমাদের পাপের ভার নিতে বলেছেন, আর তিনি একটা পিতার আজ্ঞাতে তিনি সকল কিছু, তার পিতার আজ্ঞা সকলকে তিনি পালন করেছেন, এখনো পর্যন্ত পালন করে চলেছেন। আর ঈশ্বর পরমেশ্বর পিতা তার পুত্রকে তিনি বলেছেন, তুমি সকল সন্তানের জন্য তুমি এই এই কার্য করো। তিনি করে চলেছেন এখনো পর্যন্ত। আমাদের অন্যায়, পাপ, ভুল, ত্রুটি আর মন্দ জোয়ালি সর্বকিছু উনি নিয়েছেন, এখনো পর্যন্ত আমাদের জন্য তিনি অপেক্ষা করে আছেন স্বর্গে।
তিনি পিতার ডান দিকের সিংহাসনে তিনি পিতাকে জয় করেছেন, আর সেই সিংহাসনে পিতার ডান দিকে তিনি বসে আছেন। আর আমাদের সকল সন্তানেদের জন্য তিনি সেই বাসস্থান তৈরি করে রেখেছেন। সকলে এমন নয় যে সকলেই ঈশ্বরের সন্তান, সকলে ঈশ্বরের সন্তান বটে, কিন্তু মনোনীত আর কার্যকারী বিশ্বাসী সন্তান খুব কম। ঈশ্বর তার বাক্যে বাইবেলে বলেছে সত্য বচনে, তার সত্য বচন দ্বিধার খড়গ দ্বারা তীক্ষ্ণ, সেটা সহ্য করবার মতো না। যে তার সকল আজ্ঞাকে, প্রভু যিশুর মতো আমরা হতে পারবো না, কিন্তু তার প্রত্যেকটা বাক্যকে অক্ষরে অক্ষরে সঠিকভাবে তার পশ্চাতে পশ্চাতে চলে যে পালন করবে, সেই যিশু, প্রভু যিশুর ডান দিকের সিংহাসনে, প্রভু যিশু যেমন পিতাকে জয় করে তার ডান দিকের সিংহাসনে বসেছেন, তিনিও তার সন্তানেদের জন্য অপেক্ষা করে আছেন। আমরা সকলেও যারা এরকম সকল আজ্ঞাকে পালন করব, তার প্রেমকে বুঝবো, জানবো, জানবার কোনো শেষ নেই। ঈশ্বর আমাদেরকে তার প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আর তিনি বলেছেন তুমি ক্ষমা করো, ক্ষমা করতে শেখো। ক্ষমা, তুমি যদি সকল সন্তানেদের যারা পাপ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, দোষ করেছে, তাদের জন্য তুমি প্রার্থনা করো আমার কাছে, আমি সেই প্রার্থনা স্বীকার করবো আর তোমাদেরকে শতগুণ আশীর্বাদ করব। তোমরা আমার কাছে সম্পূর্ণ মন, সম্পূর্ণ প্রাণ, সম্পূর্ণ হৃদয়, অন্তর, শক্তি দিয়ে আমার কাছে যা যাচ্ছা করবে, তাও গোপনে, সকলের সামনে নয়। আমরা সৃষ্টিতে এখনো রয়েছি, আমরা মন্দিরে দেখি যে সবার সামনে একজন 100 টাকা দিল, আমি তার বদলে 400 টাকা দেবো, আমি লোককে দেখিয়ে দেবো। এটা নয়। ঈশ্বর বলেছে তুমি তোমাকে গোপনে দাও। সে যে আমরা সম্মান দিই, যে সম্মানটা তুমি হাত মুঠো করে গোপনে দাও, আমি তোমাকে আশীর্বাদ গোপনে দেবো। সেটা তোমার চিন্তা ভাবনার বাইরে, পরিকল্পনার বাইরে। তুমি যে স্বপ্ন দেখছো, যে যে ইচ্ছা তুমি মনে জাগিয়ে রেখেছো, ঈশ্বর সেটা জানে, ঈশ্বর সেটা গোপনে পূরণ করবেন। তখন তুমি আনন্দে, উৎসাহে, ঈশ্বরের পরে আরো ভক্তি ভরে, বিশ্বাসে অটুট, দৃঢ়, মজবুত হবে। ঈশ্বর সেটাই চায়। আমেন। ধন্যবাদ। দেখছি বাইলা Cibaile. tulahan JPM conference kan nei meka theng tu pastor ini box ya boy na te nei bem Nei lem love. Wini hian ha tiang JPM khom wi kan han theng the hi. Ini badu bial te so kan lom hu. Maya emia ta hian tiang kan buat sai bia kan bial su ma thok tu te in pek na tem thorim na te aro pui ka tia in bial su mai ni lo bial pon a chemical kata fil chung le pona I he JPM chen na turata na min support tu min tan kun tu te a kan sum tu na kong kra sama te po chane min ngai koi tu te song su te po han lom thu kan sai tak mewa mizoram chung mi kolkata chung le chung mai ni lo mizoram pon te point kan ho te kan te boy le ma chung at po chuan he JPM chen na turata na Pathian khong ai na le thatna kan don te pon nia tin kan missionary zoram lama chung te an tangkai man u nauten nu le pa te he JPM thina ta the to bin so puya when ya yen he kan tin ni non mu lo ni pon ni non mu ni point an chung alon thu kan sai ba sim mani he JPM he tiang nga kan han theng te hi badu pastor real te so kan lom tak na me wani